আজ কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সময় অনেকগুলো জামাকাপড় ধুলাম। তার পাশাপাশি দুপুরে আজকে কি রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ এটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। গতকালকে আর ফুল ভিডিও দিতে পারিনি। গতকালকে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, শরীরটা তেমন একটা ভালো ছিল না। আর অনেকগুলো জামাকাপড়ও জমেছিল, জামাকাপড়গুলো ধুতে হবে। তার জন্য সকাল সকালে একটু পানি দিয়ে তারপর একটু গুঁড়া সাবান দিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তার 1 ঘন্টা 2 ঘন্টা পরে জামাকাপড়গুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কলপারে। তারপর রোদে জামাকাপড়গুলো শুকাতেও দিয়ে দিয়েছিলাম। জামাকাপড়গুলো শুকাতে দেওয়ার পর আকাশটা কিন্তু অনেক সুন্দরই ছিল, অনেক রোদই ছিল। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে আকাশটা অন্ধকার করে আসে, অনেক বৃষ্টি হলো। শুকনা জামাকাপড়গুলো অনেক ভিজে গিয়েছিল, তারপর ঘরে নিয়ে আসা হয়েছে। তার আবার কিছুক্ষণ পরে আবার রোদ উঠেছিল, তারপর ভিজে জামাকাপড়গুলো আবার বাইরে রোদে দিতে হয়েছিল। বৃষ্টি থামার পর এদিকে তো রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। আমার দাদি এখানে সব কিছু কাটাকুটা করে নিচ্ছিল, তারপর আমি পাশাপাশি ধুয়ে দিচ্ছিলাম। আজ ডাল রান্না করা হবে আম দিয়ে, তার পাশাপাশি মাছের তরকারি রান্না করা হবে এবং মিষ্টি কুমড়া ভাজি করা হবে। মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেখতে। আমার কাছে তো মিষ্টি কুমড়া ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর দাদি ওদিকে কেটে দিচ্ছিল, আমি এখানে বসে বসে পানি দিয়ে সুন্দরভাবে সব তরকারিগুলো মাছ সব কিছু একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। কারণ রান্না করার আগে সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসলে রান্নাটা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি সব কিছু ধুয়ে ধায়ে পরিষ্কার করে মার কাছে দিয়ে দিলাম। মা আজ রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমে তো এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছে, তারপর মাছের উপরে হলুদ মরিচ লবণ ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছিল। আর এগুলো ছিল পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ সব বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। পছন্দ করবেন না কেন বলুন, এই মাছে তো কোনো কাটাই থাকে না। বাচ্চারা খেতেও অনেক আনন্দ করে খেয়ে নেয়। তাসফিল আবি তো অনেক বেশি পছন্দ করে। মাছ পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করা হবে, তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নামিয়ে নেওয়া হয়েছে। এখন একই কড়াইতে পরিমাণ মতন করে আরও তেল, পেঁয়াজ কুচি, সব ধরনের গুঁড়া মশলা, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে। তারপর তরকারিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তরকারি থেকে অনেক পানি বের হয়েছে। এক্সট্রাভাবে আর কোনো পানি দিতে হয়নি। এই তরকারি থেকে যে পানি বের হয়েছে সেই পানিটা দিয়েই তরকারিটা রান্না করা হয়ে গিয়েছিল। তারপর তরকারিটা ভালোভাবে কিছুক্ষণ কষে আসলে তারপর ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন মাছ দিয়ে তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেবে। ধনিয়া পাতা থাকলে ভালো হতো, তরকারিটা দিতে সুন্দর দেখা যেত, কিন্তু ধনিয়া পাতা ছিল না, এই জন্য শুধু এইভাবেই রান্না করা হয়েছে। তাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালোই লেগেছে। তারপর মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ ভালোভাবে জাল করে নিয়ে তারপর মাছের তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছে। মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেখুন মাছের তরকারির কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এমনিতে আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বাসার সবার কথা বলতে পারি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেটা হোক ভর্তা বা কোনো মাছের তরকারি, মাংস সব কিছুই মজা হয়। সবার মায়ের হাতের রান্না কিন্তু মজা খেতে। আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। তারপর আর ভিডিও করতে পারিনি, আমার শরীরটা ভালো লাগছিল না। মা এখানে কিন্তু আরও অনেক কিছু রান্না করেছিল, দুধ জাল দিয়েছিল আবির তাসফিলের জন্য। তাসফিল দুধ খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু আবির তো অনেক বেশি পছন্দ করে, এই জন্য ডেইলি কিন্তু দুধ জাল দেওয়া হয় আমাদের বাসায়। এর পাশাপাশি মুসুরির ডাল রান্না করা হয়েছিল আম দিয়ে, কাঁচা আম দিয়ে। আমাদের ফ্রিজে কিন্তু প্রত্যেক বছরই কাঁচা আম, টমেটো এসব সংরক্ষণ করে রেখে দিই যাতে পরবর্তীতে খাওয়া যায়। সেই কাঁচা আম দিয়ে ডাল রান্না করা হয়েছিল। ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। কাঁচামরিচ দিয়ে আমি তো দুপুরে ডালটা মেখে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটাও রান্না করা হয়ে গিয়েছিল। এর পাশাপাশি ভাত আরও অন্যান্য সব কিছুই রান্না করা শেষ হয়ে গেছে। আমি এখানে তাসফিলকে একটু গোসল করিয়ে দিয়েছিলাম। গোসল করে দিয়ে বলতে আমি শুধু ওর মাথাটা ধুয়ে দিয়েছিলাম, মাথাটাও অনেক ময়লা হয়েছিল। গোসল করে এসে তো তারপর ও নিজেরটা নিজে মাথা আঁচড়িয়ে নিয়েছে, মুখে ক্রিম পাউডার লিপ বাম সব কিছুই দিয়ে সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো। তখন কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, এই জন্য অন্ধকার দেখাচ্ছে ভিডিওটা, কিন্তু অনেক সুন্দর করেছিল ভিডিওটা। আমি বলতে পারবো না ও কখন ভিডিওটা করেছে, আমি তো বাহিরে একটু কাজ করছিলাম। তারপর ও ক্রিম পাউডার লিপ বাম সব কিছু দিয়ে রেডি হয়ে গিয়েছে। ওকে আবার আমি সবসময় মাথাটা ধুয়ে দিতে পারি না, যেহেতু ওর স্কুল খোলা থাকে, সকাল সকালে স্কুলে চলে যেতে হয়, এই জন্য আর মাথা ধুয়ে দিতে পারি না। আজ যেহেতু ওর স্কুল বন্ধ ছিল, আজ থেকে ওর স্কুল প্রায় 10 থেকে 11 দিন বন্ধ, সবসময় বাসায় থাকবে। তার জন্য আজ ওর স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, তারপর ওর মাথাটা ধুয়ে সুন্দরভাবে গোসল করিয়ে দিয়েছিলাম। তারপর ওরটা ও সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আবিদকেও আমি সুন্দরভাবে গোসল করে রেডি করে দিয়েছি মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। ওর নানার সাথে মসজিদেও চলে যাবে।
আমিও নামাজ পড়তে বসে যাব, তার কিছুক্ষণ আগেই একটা ড্রিঙ্কও ছিল, অনেক গরম লাগছিল। বৃষ্টি পড়লে কি হবে, কিন্তু গরম তো ঠিকই লাগছিল। ফ্রিজ থেকে ড্রিঙ্কটা নামিয়ে নিয়ে এসে আমি কিছুক্ষণ ড্রিঙ্কটা খেয়ে নিলাম। ড্রিঙ্কও খেতে কে কে পছন্দ করেন, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তাসপিল আবি তো অনেক বেশি পছন্দ করে ড্রিঙ্কটা। তারপর আমি এখান থেকে কিছুক্ষণ ড্রিঙ্কটা খেয়ে তারপর নামাজ পড়তে চলে গিয়েছিলাম। আবিদ ওর নানার সাথে মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে, ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। খাবারটা খেয়ে নিয়েছিল, পাশাপাশি তাসপিলও খাবার খেয়ে নিয়েছে। আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। কাঁচামরিচ তার সাথে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে প্রথমে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতে আমার কাছে মিষ্টি কুমড়া ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। তার পাশাপাশি কিন্তু মাছের তরকারি, ডাল দিয়েও খেয়েছিলাম। সবগুলো খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে সবগুলো খাবারই খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।